আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি সোহানা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সোহানুর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার সাথে আছে হচ্ছে নাজিফা। আসসালামু আলাইকুম। আচ্ছা নাজিফা, আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে একটু বলো তো সবাইকে। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আজকে আমি আপুকে সাজিয়ে দিব। এর আগে সবসময় আপু আমাদের সাজিয়ে দিত, মানে আমাকে, শাম্মী আপুকে। তারপর যখন শাম্মী আপু সাজানো শিখলো, তারপর শাম্মী আপু সবাইকে সাজিয়ে দেয়। এরপরে আজকে আমি প্রথম আপুকে সাজিয়ে দিব। আমি খুবই নার্ভাস। ইটস ফাইন। আচ্ছা সমস্যা নাই, তো দেখা যাক যে নাজিফা আমাকে কিভাবে সাজিয়ে দেয়। তো পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথে থাকেন। সাজানোর জন্য নাজিফার যা যা লাগবে সবকিছু এখানে রেডি করে নিয়েছি। রেডি? হ্যাঁ কোরবানির জন্য রেডি? কোরবানির জন্য না, করো, এক্সপেরিয়েন্স দরকার আছে, করো। ওকে, আমি ফার্স্ট অফ অল তোমার হেয়ার গুলো একটু পিন আপ করে নিই, নাইলে আবার যন্ত্রণা করবে। ওকে, বেবি হেয়ার। বাহ, ময়শ্চারাইজার ইউজ করছো তো না? হুম। তোমরা প্রথমেই আগে প্রাইমারটা ইউজ করব। এই যে আমি গসের প্রাইমারটা ইউজ করছি। এগুলা কোনো প্রমোশন ভিডিও না, যদিও। আমার হাত আমি কিন্তু কাঁপতেছে। আমি একটুখানি নার্ভাস যে আসলে নাজিফা আমাকে কি সাজায় দেয়, ভূত আমি সাজায় এখনো দিব জানি আজকে। না। সো লেটস সি। সমস্যা নেই, যাই সাজাই। এটা নিয়ে বাহিরে তো আর যেতে হবে না, এটা নিয়ে তাহলে এমন কেন সাজাবা যেখানে আমি বাইরে যেতে পারবো না এটা নিয়ে? লেটস সি, দেখি কি হয়। ওকে, বাট ফর দ্য ফার্স্ট টাইম মনে হয় আমি মানে কারো হাতে এইভাবে করে সাজতেছি। না না, সামনাপুর কাছে সাজছো এর আগে? আমার কাছে মানে সাজো নাই। না, ওর কাছে আমি সাজিনি কখনো। কেন? কি? সামনাপুর কাছে সাজো নাই তুমি? হুম, কখনোই না। সাজছো, ভুলে গেছো। সাজছো। ভুলে গেছি, হুম। মেবি। এটা আজকে আমি কোনো কিছুই বলবো না কি ইউজ করবে না করবে। না, তুমি আমার মাঝে মাঝে বলে দিও কোনটা ভুল হইতাছে। ওকে, এটা নাকি এটা? আই থিংক এটা। এটা না? না, এটা। এটা? হ্যাঁ। ওকে। ওকে, কি এটা কি দেখালো, সুন্দর করে বলো, বলো। এই যে এটা আমি প্রাইমার ইউজ করছি। এটা প্রাইমার? এটা কি? কনসিলার। ও আচ্ছা, সরি সরি, এটা কনসিলার। না না, তুমি এটা দিবা না। কেন কনসিলার দিবা না? না মানে ও, আচ্ছা। এই যে এটা কনসিলার ইউজ করছি ফর ফর আইস। ডার্ক সার্কেল রিমুভ করার জন্য, রাইট? ও নো, ও নো। চোখ বন্ধ। মনে সাজে এই তোমার এই চাও। গাইজ আপনারা শুনতেছেন কি বলছে? আজকে তোমাকে আমি ভূত সাজাই দিব, এই চান্স। ওকে, দেখা যাক। ও নো, আমার কতগুলা ডার্ক স্পট। আসলে অনেকগুলো। হুম, এটা বিউটি হচ্ছে ব্লেন্ডার। বিউটি ব্লেন্ডার। হাত কাঁপতেছে, আমি আসলে পারতেছি না। পারো, পারবা, করো। ইটস ফাইন, করো। ঠিক আছে। হুম হুম, করতে থাকো। তুই হুম, আমাকে কি করতে হবে সেটা বইলো। উপরে 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 তাকান, নিচে নিচে, চোখ বন্ধ। দেখেন, ঠিক আছে? না, এটার ব্লেন্ডটা ভালো হয়নি, আরেকটু ব্লেন্ড করতে হবে। চোখ উপরে উঠান। হুম,
আর এই যে এখানে নাকের এখানে। হুম। তারপর কি দাও? ফাউন্ডেশন অফ কোর্স। ফাউন্ডেশন হ্যাঁ, ফাউন্ডেশন। আর কোনো কনসিলার ইউজ করো তুমি? হ্যাঁ, যদি তুমি দেখো যে আমার স্কিনের সাথে ফাউন্ডেশনটা ম্যাচ হচ্ছে না, তখন তুমি এটার সাথে একটু মানে ডার্কার অর হচ্ছে লাইটার আরেকটা ফাউন্ডেশন ইউজ করতে পারো। তুমি তো দেখাওনি কি ফাউন্ডেশন ইউজ করতেছো। এটা এটা তো দেখানো লাগবে। এত কাছে থেকে না, এই যে এভাবে দেখাও। হ্যাঁ। এখন হচ্ছে আমি এই ফাউন্ডেশনটা আর এই কনসিলারটা মিক্সড করে এরকম একটা শেড বানিয়ে নিলাম। ওকে, এটা কি আমার স্কিনের সাথে ম্যাচ হবে? কালারটা আই ম্যাচ হবে? থিংক সো। ওকে, অ্যাপ্লাই করো। আর একটু ডার্ক করা উচিত না, তুমি অ্যাপ্লাই করে দেখো ইফ নিডেড, তারপর তুমি আরেকটু ডার্কার বা লাইটার যেটা ভালো হয়। তুমি হাসো কেন মাঝখান মাঝখানে? এটাই তো সমস্যা। আমি হাসলেও সমস্যা? আচ্ছা ঠিক আছে, আসবো না। হাসাটাই বড় সমস্যা। আচ্ছা, আমি আমি তো কিন্তু প্রফেশনাল হ্যাঁ হ্যাঁ কি বলো। বলে এটা, মেকআপ মেকআপ আর্টিস্ট আর্টিস্ট না? না। হুম। তো আপনারা কেউ অন্যভাবে দিবেন না যে কিভাবে জাজ সাজাচ্ছে করেন বা না কেউ, হ্যাঁ হ্যাঁ। জাজ করবেন না আচ্ছা, প্লিজ। আমি তোমাকে একটা বলি। হুম তুমি এই মেকআপটা ব্লেন্ড করার জন্য হুম। তুমি ব্রাশ ইউজ করো। হ্যাঁ। না, বাট আমি কমফোর্টেবল না ওকে। অন্য কারো ফেসে ব্রাশ ইউজ করে। ওকে, পরে আবার হইব না, তুমি বলবা যে কেমন হয়ে গেছে। আচ্ছা নিজেরটা আমি করতে পারি। ওকে, করো যে হয়। হুম। একদম হালকা মেকআপ করতেছি। হুম। আমার মনে হয় ঠিক আছে। ওকে। তুমি দেখো। ওকে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, করো। ওকে ডান। ডান। হুম ওকে, বেস ডান, রাইট? হুম বেশ ডান। আমরা আর ইউ শিওর? মানে মানে সেটিং স্প্রে কি এখনই দিতে চাচ্ছ? হ্যাঁ ওকে। বেশ ডান, এর জন্যই তো সেটিং স্প্রে দিব, দেন হ্যাঁ হচ্ছে হ্যাঁ, দাও ইয়ে ইউজ যেভাবে। করব। হুম। তুমি দেখো না ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা আচ্ছা, আপনারা তোমার দেখেন ঠিক আছে? তোমার মানে তোমার মেকআপ টেকনিকটা তুমি তোমার মতো করে করো। একদিন না হয় ভূত সাজলা, হুম। প্রবলেম কি তাতে? ও, এই সেটিং স্প্রেটা ইউজ করছি আমি। কেমন হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে? না, ঠিক আছে তো, করো। কম কম নাকি? না না না, সব ঠিক আছে, করো। আচ্ছা, আমি এটা একটু ঠিক করি, আমার একটু চোখে লাগতেছে। হুম। এখন আমরা এটা বসের গসের কম্প্যাক্ট পাউডার। কম্প্যাক্ট পাউডার ইউজ করব। হ্যাঁ। নার্ভাসনেস আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। তা আমি হচ্ছে এই বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব, এটা নিব কারণ ব্রাশ ইউজ করতে কমফোর্টেবল না আমি।
আপনার অনুভূতি কি? ভালোই লাগতেছে। ও ছোট বোনের হাত থেকে সাজছি, এটার চাইতে সৌন্দর্য আর কি হইতে পারে। যদি ছোট বোন সুন্দর আর কি সাজায় দেয় তাহলে? না, না সাজালেও সে যে মানে একটু নিছে, স্ট্যান্ড নিছে বা হচ্ছে ইনিশিয়েট নিছে তোমাকে সাজানো, এটাই তো অনেক। তারপর আইশ্যাডো। That's fine. হুম আইশ্যাডো ইউজ করার আগে হুম আইজ এর নিচে হচ্ছে এই যে পাউডারটা দিয়ে নেবো আগে। ভাবতেছি কি আইশ্যাডো দিব তোমাকে। মানে তুমি কি হচ্ছে দাঁড়াও দেখছি। ওকে, লাইট লাইট। লাইট বলতে নিউড, নিউড চাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। ওকে, এই যে আমি কমপ্যাক্ট পাউডারটা দিয়ে হচ্ছে চোখের নিচে দিয়ে দেন আইশ্যাডোস দিব। ইটস ফাইন, আর দেওয়া লাগবে না, চোখে যাচ্ছে। ভূতের মতো দেখা যাচ্ছে আমাকে। একটু পরেই সব ঠিক হয়ে যাবে। হোপফুলি। মানে আই লুকটা কি করতে চাচ্ছ বলো ক্যামেরায়? এই যে আমি এই শ্যাডো প্যালেটটা ইউজ করব আইজের জন্য। ওকে, আমি ন্যাচারাল একটা লুক ক্রিয়েট করতে যাচ্ছি, এর জন্য হচ্ছে ন্যাচারাল যে কালার সেটা ইউজ করব। ইটস ফাইন, ক্যামেরার সামনে সবাই একটু শাই হয়। ফার্স্ট এই ফার্স্ট ব্রাশটা ইউজ করছি। আল্লাহ আমি কি কালার দিতেছি জানি না, আসলে কি দিতেছে এটা। দেখো তো আগে কিভাবে দেখবো? আগে ইয়ে করো। মানে এটা ঠিক আছে? মানে তুমি কি চাচ্ছ? মানে পুরো আই আই মেকআপটা কি নুট চাচ্ছ? না আমি এটার মধ্যে এই যে এই সময়টাও ইউজ করবো, এই যে এটা তাহলে আগে তুমি হচ্ছে এই কর্নারটা একটুখানি ডিফাইন করো। দিস ওয়ান। হুম এক্স্যাক্টলি। এমনিতে কিন্তু আমি সাজি, কিন্তু আজকে আমার এমন লাগতেছে কেন? কারণ তুমি ক্যামেরার সামনে অনেকটাই মানে নার্ভাস হয়ে যাচ্ছ যে এক্স্যাক্টলি আমি কি ভালো করতেছি কিনা। তুমি ভাবো তোমার সামনে ক্যামেরা নাই, এখন তুমি ক্যামেরাটা কিভাবে? সরাও তাইলে আমি ভাবতে পারবো। হ্যাঁ, এখন দাঁড়াও এই চোখটাকে আমি হুম, it's fine. হুম, এখন তুমি এটাতে যে কালারটা ইউজ করতে চাচ্ছ, দিস ওয়ান। আমি একটা কথা বলি, হাত হাত দিয়ে দিয়ে করবো। এটা, হ্যাঁ হাত দিয়েই করো, তাহলে ভালোভাবে হবে। এটা কিন্তু ন্যাচারাল হয়নি, হ্যাঁ, তুমি যে ন্যাচারালটা চাচ্ছ সেটা হয়নি। সমস্যা নাই। ওকে,
সিম্পলের মধ্যে গর্জিয়াস। আচ্ছা করো। তোমার ফাইনাল লুকটা এক্সাক্ট শাকচুন্নির মতো হবে। আচ্ছা সমস্যা নেই। আই থিংক এটা একটু ব্লেন্ড করা লাগবে, বা চোখেরটা উইদাউট মানে Wait, এটা একটু দিয়ে নি। ওকে। দেখে নাও। ঠিক আছে ম্যাডাম। আপনি এভাবে সাজাইলে তো হবে না, আপনি সাজানোর পরে দেন ফাইনাল লুকটা আপনি আমাকে দেখতে বলবেন। আপনি যদি বুঝতেন। হুম, আমাকে ভূত লাগুক, আই ডোন্ট কেয়ার, বাট সাজান। রাইট না? ওয়েট, কি করতে চাচ্ছেন? এটা ডাস্ট অফ করবেন? ডাস্ট অফ করার আগে আমার আই লুক কি এতটুকু থাকবে, এটাই না। এন্ড? তাহলে আইলাইনার ইউজ করবেন? ভয় লাগতেছে যদি নষ্ট হয়ে যায়। তাহলে মাস্কারা? না তারপরে দেই, দাঁড়া নাইলে না। ওকে। ভূত নাইলে সাজলে না, ছবি নাকি। গাইজ আমাকে কেমন লাগছে একটু দেখে বলেন তো, পুরো ভূতের মতো লাগতেছে না? না ভূত লাগে না, সুন্দরই লাগে। না তোর মতো করে না। হাসছো কেন? নষ্ট হয়ে গেছে এর জন্য। এটা নষ্ট হয় না, এটাই সুন্দর হয়েছে, তুমি যাও। আপনি একটু চোখটা বন্ধ করেন। খোলেন তো দেখি কেমন। হ্যাঁ ভালো, বাট হয়নি তো কমপ্লিট। কর্নার পরে দিব। ওকে, কর্নার নষ্ট হয়ে গেছে। ইটস ফাইন, করো যেভাবে ভালো হবে সেটা করো। নষ্টটাকে ভালো করতে শিখতে হবে, করো। তাহলে তো আরো মোটা হয়ে যাবে। হ্যাঁ একটু মোটা হবে, আরো বলতে হচ্ছে যে কর্নারটা একটু নষ্ট হয়েছে সেটাই। ওয়েট 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 ওয়েট, হুম এটা হুম। এটা নষ্ট হয় নাই, এটা জাস্ট কি করবা জানো? হ্যাঁ বুঝছি বুঝছি, দাঁড়াও। হুম দেখো তো। সুন্দর। আই থিঙ্ক দুইটা দুই রকম, এখন ঠিক হয়ে যাবে। হুম, মাই আই লুকস। এখন পাউডার গুলো রিমুভ করে দিই। ডাস্ট অফ। এগুলো কাট কাট করে দিই, তুমি নিজে মানতে পারবো না। হ্যাঁ দেখেছো আমি তোমাকে বলেছিলাম, বাট তুমি শোনো না। এখানে কি হইলো দেখলা? কি? বুঝো নাই? ও এটা হচ্ছে এই যে তোমার এটা। হ্যাঁ
ডাস্টারটা আমি করি। আইলাইনারটা শুকাক, তারপর হচ্ছে এখন তো আর এখানে কিছু করার বাকি নেই, আছে? বাকি আছে। এটা পরে করো, কারণ আইলাইনারটা নষ্ট হয়ে যাবে আবার। কিচ্ছু হবে না, স্ক্রিন নিচেরটাই করব। এখন কি করবা? চোখের নিচে একটু ড্র করব। এটা দিয়ে কি অনেক লাগে? না লাগে না, বাট ঠিক আছে। মাস্কারা শেষ, আই লুক। এখন শুধু মাস্কারা দিবা। প্লিজ মাস্কারা। উপরে তাকান। মুঝে মাস্কারা একজন কিভাবে দেবে? শিখো। मुझे कौन सी पार्लर खोलनी है? পার্লার খোলার জন্য ওই যে এটা করবা তেমন না, হ্যাঁ? আরেকটু দাঁড়ান। সো আই এম অলমোস্ট ডান। শুধু আইব্রোজ আর হচ্ছে লিপস্টিকটা বাকি। তোমার আইব্রোজ কিছু করা লাগবে না, মাশাআল্লাহ এমনিতেই অনেক সুন্দর। থ্যাংক ইউ। যেমন তোমার ল্যাশ, ফেক ল্যাশ ইউজ করা লাগে না। মাশাআল্লাহ, সে মাশাআল্লাহ। আসলে মানুষ সম্পূর্ণ সুন্দর থাকে না, মানুষের ইন্ডিভিজুয়ালি কিছু সৌন্দর্য থাকে। রাইট, যারা যারা ইন্ডিভিজুয়াল ভাবে দেখলে সুন্দর। বাট সবাই তো আসলে ইন্ডিভিজুয়ালি দেখে না। দেখার মতো মানে অনেকের দৃষ্টিভঙ্গিও থাকে না, দেখবে কিভাবে। সো এখন কি কালার লিপস্টিক ইউজ করবা? এটা কালার জানি না, বাট এটা শেড নাম্বার হচ্ছে 211। আমি এটা ড্র করে দেই। ওকে। না না, আচ্ছা থাক, তুমি না 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 না, করো না, করো, তুমি আমার করো। এমনিতেই ঝামেলা করো। হুম হুম, একটু হ্যাঁ করো। ডান। ডান। ডান, বাট আমি তো একটা জিনিস ভুলছি, ওয়েট ওয়েট। ও, হোয়াইট কাজল ভাবতেছি হোয়াইট কাজল দিব নাকি উপরে চোখের উপরে ব্ল্যাক কাজল দিব। কোনোটাই দেয়া লাগবে না, দেখো না, এমনিতে দেয়া এটা লাগবে। ভালো লাগবে। নাহলে ভালো লাগতেছে না। আই হেট কাজল। आई लव काजल। এটা আমার मेरी eyes এ पसंद से तुम लगाओगी। কিচ্ছু হবে না আপু, উপরে তাকান। হয়েছে না? না হয়নি। হয়েছে, এখন এটা ইউজ করো। আমি পারি না কাজল অ্যাপ্লাই করতে।
শেষ? হোয়াইট কাজল আর দিব না তাহলে? না। এমনিতেই সুন্দর হ্যাঁ লাগতেছে। হ্যাঁ, কোনো মানে আর কিছু করার বাকি? না, আর কিছু করার কোনো বাকি touch up? নাই। বাকি? চোখের উপরে 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 উপরে। না, আর কিছু বাকি নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। লাস্ট একটু পিঙ্ক বানিয়ে দিই আপনাকে। ডান। ডান? সো দিস ইজ মাই ফাইনাল লুক। আজকে নাজিফা আমাকে এটা ক্রিয়েট করে দিয়েছে। সো আমি আপনাকে ক্লোজলি দেখাচ্ছি। সো আমি আপনাদেরকে আমার ফুল লুকটা ক্লোজলি দেখাচ্ছি। মোস্ট অফ আমার কাছে আই লুকটা অনেক ভালো লেগেছে। সো সেটা আপনাদের সাথে একটু ক্লোজলি শেয়ার করি। এন্ড আপনাদের কাছে আমার ফুল লুকটা কেমন লেগেছে? নাজিফা ক্রিয়েট করে দিয়েছে। ওয়েট। সো গাইস, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করছি আপনাদের কাছে আমার এই ফাইনাল লুকটা অনেক ভালো লেগেছে, কারণ আমার এই ফাইনাল লুকটা বা এই লুকটা ক্রিয়েট করেছে নাজিফা। ওর অনেক কষ্ট হয়েছে এই লুকটা ক্রিয়েট করতে। ইভেন না, এটা খুব বেশি কষ্ট হয় নাই। ওকে, শুধু একটু নার্ভাসনেস এর জন্য আর কি, কোনটা কি বলবো, কি অ্যাপ্লাই করব, এর জন্য একটু ঝামেলা। সো আচ্ছা, তুমি আমাকে বলছো যে আমার কেমন লাগতেছে তোমার কাছে সাজার পর বা সাজার ফিলিংস। হ্যাঁ, ফিলিংস কি? ট্রুলি স্পিকিং আমার কাছে অনেক ভালো লেগেছে, তুমি সাজিয়ে দিয়েছো। এখন আমি তোমাকে প্রশ্ন করি যে আমাকে সাজানোর পর তোমার ফিলিংসটা কি, বা আমাকে সাজানোর পর তোমার কেমন লাগতেছে? ভালো। আমি আসলে তেমন কাউকে সাজাইনি এই পর্যন্ত লাইফে। আই থিংক তোমাকে দেখা যাচ্ছে না ক্যামেরাতে। হ্যাঁ বলো। রাইট। আমি লাইফে এ পর্যন্ত কাকে, হয়তো বাচ্চা 2-4 জন ক্যান ইউ এরকম সাজাই বেন্ড? দিয়েছি, কিন্তু এর আগে মানে ওইভাবে কাউরে বড়দের সাজাই দিইনি। হ্যাঁ, তো ফার্স্ট তোমাকে সাজাই দিয়ে ভালোই লাগতেছে। জানি না কেমন মানে পারছি, বাট চেষ্টা করেছি। আচ্ছা, ওকে। বাট আমার কাছে, আমি তো নরমালি মোটামুটি নিজের সাজ নিজেই সাজি। তো আজকের লুকটা ও ক্রিয়েট করে দিয়েছে এমন যে আমি সবসময় যেভাবে করে পছন্দ করি এক্স্যাক্টলি সে সেটাই করেছে। এন্ড থ্যাংক ইউ ফর দিস। আমি ভাবছি যে তুমি হয়তো বা একটু ম্যাচ আপ করবা বা হচ্ছে একটু বেশি বেশি করে ফেলবা, বাট না, আমার স্কিন টোনের সাথে ম্যাচ রেখে তারপর হচ্ছে তুমি যে বেসটা করেছো সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে ট্রুলি। কারণ আমি হচ্ছে ব্রাউন স্কিন, তো ব্রাউন স্কিনের সাথে ইয়েটা মানে মেকআপটা ম্যাচ করা একটু ডিফিকাল্ট, তারপর তুমি করেছো, দ্যাটস ওয়াই তোমাকে ধন্যবাদ। আর হচ্ছে হোপফুলি আজকে আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। এন্ড যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।